নমস্কার, আমি বনানী বসু। আমি বেহালায় থাকি। শ্রীমতী দরবার আয়োজিত নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নাম দিয়েছি। আমি ক্রিয়েটিভ জগতের মানুষ। আমি ক্রিয়েটিভ কাজ করতে খুব ভালোবাসি। আমার ভালো লাগার বিষয়গুলির মধ্যে আবৃত্তি একটি বিষয়। আমি নববর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় একটি আবৃত্তি পরিবেশনা করে শোনাচ্ছি। আমি রিঙ্কু দেবনাথের ওদের নববর্ষ কবিতাটি পাঠ করে আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। আমার কবিতাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নববর্ষ। কলমে রিঙ্কু দেবনাথ। দুমুঠো ভাত পায় না খেতে, তবুও জাগে মনে স্বাদ। ডাস্টবিনের কিছু খাবার পেলে তবে কাটবে পয়লা বৈশাখ। সারা বাংলা উৎসবে মাতে, রং বাহারি কত পোশাকের সাজ। এক টুকরো কাপড় পাই না মোরা, কেমনি থাকবো অঙ্গের লাজ। বর্ষবরণী তোমাদের কত উচ্ছ্বাস, আলোয় ভরা অট্টালিকা পুরী ম্লান মুখে তাকিয়ে থাকে। ঢাকা রাজপথ মোদের বাড়ি, বিপুল অর্থ ব্যয় করে ফেলো খুশি পেতে কেবল একটি রাত। মোদের খুশি ভাত পোশাকে আর পেলে একটি ছাদ। বাবা মা নিয়ে তোমরা ঘরে থাকো কেবল একসাথে, আমার মা জন্ম দিয়ে ফেলে গিয়েছে রাজপথে। ইচ্ছে করে খাবারগুলোকে একটুখানি ছুঁই, কেন আমাকে পথ শিশু করলি মাগো তুই। রুক্ষ চুল খিদে পেটে ফুটপাতে পড়ে রই, আজ সামান্য কিছু খাবার পেলে বরণের আনন্দ খুঁজে নিই। বড় নেতাদের ভাষণের ঝড়ে রয়েছে পথ শিশুর নাম। হয় না কখনো ওদের উন্নতি, পেল না আজও মানবতার মান। নববর্ষের আজ প্রথম দিবসে শুরু করি মোরা এই শপথেই, এক টুকরো খুশি ছড়িয়ে দিই না ফুটপাতে থাকা ওই শিশুকে। নমস্কার।